তাহলে তো আমরা সবাই লাফালাফি শুরু করতাম, খুবই ভয় পেয়ে যেতাম। শিক্ষার্থী কেউই বলে নাই যে আর 1 মিনিট দেন স্যার প্লিজ, আর 2 মিনিট দেন, এরকম কেউ বলে নাই। সবাই যথাসময় আমরা খাতা দিচ্ছি, আমরা যথাসময় লেখা শেষ করছি। এমন অনেকে আছে যাদের লেখাটা শেষ হয় না, কিন্তু তারা সবাই ফেরত দিয়ে দিচ্ছে যে থাক, কোনো ঝামেলা করার দরকার নেই। যা লিখছে সবাই তাতে খুশি আছে। আর প্রশ্ন সহজ ছিল, আশা করি সবাই ভালো রেজাল্টই করবে। কত আনসার করেছে? অ্যান্সার 100তে 100 করেছি, দেখি A+ পাওয়ার আশা আছে। কেমন পড়ালেখা করেছেন আসলে 100তে 100 আনসার করার জন্য? পড়ালেখা তো অনেক করেছি, পড়ালেখা দিন রাত পড়াশোনা করছি। মানে প্রথম দিকে এত সিরিয়াসনেস ছিল না, কিন্তু যখন মিলন স্যার এত কড়াকড়ি দিল তখন না, যে এরকম করতেই হবে, পড়াশোনা না করে এখন তো আর নকল হবে না, তাই এখন কি করব, তাই পড়তে হবে। অনেক পড়ছি, এই জন্য হচ্ছে ভালোভাবে অ্যান্সার করতে পারছি। নকল করা কি আসলে ঠিক না? না, নকল করা একদমই ঠিক না। নকল করার, আমি কার সাথে নকল করবো? আমার নকল করার কেউ নাই, আমাকে কেউ দেখায় না, আমার সামনে পিছে আমার কোনো ফ্রেন্ড নাই, তাই আমাকে নিজের পড়া নিজেই পড়তে হয়। আর ফ্রেন্ড থাকলে আমি নকল করতাম না। আচ্ছা, পরীক্ষা চলাকালীন কখনো কি মনে হয়েছে কি মিলন স্যার হেলিকপ্টার নিয়ে লাফটা ইউজ করবেন? এরকম মনে হয় নাই। আমি এমনি সোশ্যাল এক্সাম দিতেছিলাম, কিন্তু তখন মনে আসলে আল্লাহ, যদি কোনো কেউ এসে দেখে ফেলে যে আমি ঘুমাই ঘুমাই এক্সাম দিতেছি, তখন তো ঝামেলা হয়ে যাবে, তাই একদম ভদ্রভাবে এক্সাম দিছি। আর যদি তিনি চলে আসতেন লাফ দিয়ে, তাহলে কি করতেন? তাহলে তো আমরা সবাই লাফালাফি শুরু করতাম, খুবই ভয় পেয়ে যেতাম। না, তেমন ভয় পাওয়ার কিছু ছিল না। আমরা একদম সুন্দরভাবেই থাকতাম, সুশৃঙ্খলভাবেই থাকতাম। আমাদের প্রশ্ন কমন আসছে, তো এটা আমরা অনেক খুশি ছিলাম। আমরা সবাই ভালোভাবেই এক্সাম দিছি।